আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দক্ষিণে প্রায় 100% এবং উত্তরে 85% কোরবানির বর্জ্য অপসারণের দাবি ঢাকার 2 সিটি কর্তৃপক্ষের। সিন্ডিকেটের কারণে ক্ষতির মুখে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। ত্যাগের মহিমায় ঈদ উল আজহা উদযাপন, মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত। নানা প্রতিকূলতার বিচারে এপ্রিলের নির্বাচনে ঘোষণা সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত নয় বললেন মির্জা ফখরুল। ডিসেম্বরে ভোট আয়োজন সম্ভব। এবং বিচার সংস্কার ছাড়া যেন তেন নির্বাচন নয় মন্তব্য জামায়াত আমিরের। লেভেল প্লেইং ফিল্ড থাকলে ঘোষিত রোডম্যাপেই ভোট। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা দক্ষিণে প্রায় 100% এবং উত্তরে 85% কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে 2 নগর কর্তৃপক্ষ। আগামী 3 দিনই পরিচ্ছন্নতা কর্মকাণ্ড একই গতিতে চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর আগে 12 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মিজান শাহজাহানের রিপোর্ট। কোরবানির পশুর বর্জ্য যেন নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি না করে সেজন্য সকাল থেকেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে কাজ করছেন 20,267 কর্মী। দুপুরে পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 2টা সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। কিছুটা নিয়মের ব্যত্যয় ঘটলেও আমরা বিশ্বাস করি যে এই সময়ের মধ্যেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পন্ন করতে পারব। দক্ষিণের পাশাপাশি উত্তর সিটি কর্পোরেশনের সব ওয়ার্ডে তৎপর রয়েছেন কর্মীরা। 85%-এর উপরে আমরা ময়লা কালেক্ট করতে পেরেছি এবং ডাম্পিং করেছি। যেহেতু কোরবানি এখনো হচ্ছে, তো সুতরাং যেখানেই চলছে সেই সব জায়গাতেই আমাদের এই 3 দিন কন্টিনিউয়াসলি আমরা এই ময়লাগুলো পরিষ্কার করব। এদিকে রাজধানীতে বৃষ্টির কারণে পশুর রক্ত প্রাকৃতিকভাবে অপসারণ হওয়ায় দুর্গন্ধ ছড়ানোর সংখ্যা কমেছে বলে মনে করছেন নগরবাসী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মৌসুমী ব্যবসায়ীদের দৌরাত্মে এবারও সংকটে কোরবানির কাঁচা চামড়ার বাজার। সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে চামড়া কিনে মোকামে এসে লোকসানের মুখে তারা। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন চামড়া ব্যবসায়ীরা। বর্গফুট নয়, পিস হিসেবে চামড়া কেনার কারণেই এই পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ তাদের। শারফুল আলমের রিপোর্ট। কোরবানির পর পশুর চামড়া সংগ্রহে মৌসুমী ব্যবসায়ীদের আগ্রহই সবচেয়ে বেশি। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসব চামড়া সংগ্রহের পর তা চলে যায় সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি ও নিউ মার্কেট এলাকায়। সেখানে দ্বিতীয় দফায় হাতবদল হয় এসব পণ্যের। সারাদিনের চামড়া সংগ্রহের পর বিক্রি করতে এসে পুঁজি ফেরত আসায় কঠিন হয়ে পড়ে তাদের। ছোট গরুর চামড়ার দাম দিচ্ছে 1300 টাকা, আর এই জায়গার পরে অন কইতে 700-800 টাকা কইতাছে। আমরা মাল কিনছি 900 টাকা প্লাস কিনাই আমাদের, এখন তারা বলতেছে 700 টাকা। একটা ন্যায্য মূল্য না পাই আমি সিন্ডিকেটের কাছে মাল বেচবো না, দরকার নেই আমি টোটালি মাল ফেলে দিব। চামড়া ব্যবসায় অনভিজ্ঞতার কারণেই মৌসুমী ব্যবসায়ীরা দাম পাচ্ছেন না বলে জানালেন আড়তদাররা। 700-800 টাকা এখন বাজার আছে। সরকার যে বেঁধে দিয়েছে 1350 টাকা পার পিসেস, আমাদের 3 সমিতির সমন্বয় করে রেটটা বেঁধে দেওয়া হয়। এই ডিজাস্টার আর চোখে পড়বে না, ডিজাস্টার ব্লেম গেম কোনোটাই হবে না। গরম ও বৃষ্টির কারণে এবারও 30 ভাগ চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা করছেন আড়তদাররা। পর্যাপ্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণের তাগিদ দিয়েছেন তারা। পাড়ায় পাড়ায় থেকে চামড়া কেনার পর মৌসুমী ব্যবসায়ীরা মোকামে এসে ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। অন্যদিকে আড়তদাররা বলছেন পিস হিসাবে চামড়া না কিনে বর্গফুট হিসাবে তারা চামড়া বিক্রি করতে আসায় এই সংকট তৈরি হয়েছে। জাতীয় সম্পদ রক্ষায় সরকার সহ সংশ্লিষ্ট সব পক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ত্যাগের মহিমায় উদযাপিত হল মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদ জামাত। এতে অংশ নিয়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জামাত শেষে দেশ ও মুসলিম জাতির কল্যাণে মোনাজাত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম।
ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জাতীয় ঈদগাহের দিকে ভিড় নামে মুসল্লিদের। বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকলেও ঢাকায় ঈদের সকাল ছিল বেশ ঝলমলে। প্রধান জামাতকে ঘিরে ঈদগাহের চারপাশে ছিল অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। দেশের প্রধান জামাতে শরীক হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, বিচারপতি ও রাজনীতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। নির্ধারিত সময় সকাল 7:30টার কিছু সময় পর শুরু হয় ঈদ জামাত। ধনী গরিব সহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন এক কাতারে। জামাতের ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ শেষে খুতবা ও দোয়া পরিচালনা করেন তিনি। এ সময় সংক্ষিপ্ত ঈদ শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদ জামাতের পর কোলাকুলি ও কুশল বিনিময়ে ভ্রাতৃত্বের বন্ধনে মেলেন মুসল্লিরা। অত্যন্ত পরিবেশটা চমৎকার ছিল। ফিলিস্তিনের নির্যাতিত আমাদের ভাই ও বোনেদের জন্য দোয়া করেছি। প্রত্যেক বছর চেষ্টা করি যে যদি ঢাকায় থাকি তাহলে নামাজ পড়ার, কারণ এই পরিবেশটা আর কোথাও পাওয়া যায় না। পশু কুরবানির সঠিক তাৎপর্য বাস্তব জীবনে অনুসরণ করার প্রত্যয় জানান তারা। আমাদের কোরবানি যদি আল্লাহকে খুশি করার জন্য হয় তাইলে আমাদের কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। ঈদুল আজহার কুরবানি হচ্ছে ত্যাগ এবং উজ্জীবিত হওয়া। আল্লাহ তাআলা বলছে ঈদ হলো বড় সুন্নত, হলো মানুষকে মাফ করে দেওয়া। জাতীয় ঈদগাহে একসঙ্গে 35,000 মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নারীদের জন্যও ছিল আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা। আজ থেকে বহু বছর আগে আল্লাহর আনুগত্য আর ত্যাগের অপূর্ব এক দৃষ্টান্ত রেখেছিলেন মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার অনুসরণেই প্রতি বছর পশু কুরবানি দিয়ে ঈদুল আজহা উদযাপন করেন মুসলমানরা। কেবল পশু কুরবানি নয়, আল্লাহর বিধান অনুসরণ করা এবং তার সন্তুষ্টি অর্জন করে নিজেদের জীবনকে আলোকিত আর উদ্ভাসিত করাই মুসলিমদের এই আয়োজনের লক্ষ্য। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রথমে রাজারবাগে পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বিজিবি, পিওএম এবং বাংলাদেশ কোস্টগার্ড পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি বিভিন্ন বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নানা প্রতিকূলতার কারণে এপ্রিলে বাংলাদেশের নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়, এ সময় নির্বাচনের ঘোষণা সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব, সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। নির্বাচনের রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি করেন বিএনপি মহাসচিব। আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। গরম, ঝড়, বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরে পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। জাতি যেন তেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের লেভেল প্লেইং ফিল্ড থাকলেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের কুলাউড়ার তুলাপুরে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপ করে তিনি এসব কথা বলেন। পরে স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন জামায়াতের আমির। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি।
সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা এই জামাতে অংশ নেন। দেশের সমৃদ্ধি ও শান্তি কামনায় মোনাজাত করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন শরফুল আলম। কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ ময়দানে ১৯৮তম ঈদুল আজহার জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন বড়বাজার মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজে অংশ নেওয়ার জন্য মুসল্লিদের সুবিধার্থে ২টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। দিনাজপুরে গৌর শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮:৩০টায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা এই জামাতে অংশ নেন। নাটোরে কাচারি মাঠ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন বিএনপির নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30টায় নগরীর দামপাড়া জমিয়াতুল ফালা জাতীয় মসজিদ প্রাঙ্গণে। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নগরীর বিশিষ্ট নাগরিকরা এই জামাতে অংশ নেন। খুলনায় সকাল 7:30টায় নগরীর টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই জামাতে অংশ নেন। জামাতে ইমামতি করেন টাউন মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ। পার্বত্য জেলা খাগড়াছড়ির পৌর ঈদগাহ মাঠে ঈদুল আজহা নামাজের ইমামতি করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া সহ হাজারো মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। টাঙ্গাইলের নিজ গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন জনপ্রিয় চিত্রশিল্পী ও চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি ডি.এ. তায়েব। মির্জাপুরের কাটরায় স্থানীয় ঈদগাহে নামাজ শেষে এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তার সাথে জামুরকি ইউনিয়নের চেয়ারম্যান ডি.এ. মতিন এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদের খুশিকে আরো প্রাণবন্ত করতে বন্দীদের উন্নত মানের খাবার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী কেন্দ্রীয় কারাগার। একই সঙ্গে কারাবন্দীদের সাথে দেখা করতে আসা স্বজনদের ফুল আর মিষ্টি দিয়ে কারা ফটকেই বরণ করেন কারা কর্মকর্তারা। রোববার থেকে পরবর্তী 3 দিন বন্দীদের স্বজনরা বাড়ির রান্না করা খাবার খাওয়ানোর সুযোগ পাবেন বলে জানান রাজশাহী কারাগারের ডিআইজি প্রিজন কামাল হোসেন। এবারে জানিয়ে দেব খেলার খবর। ঈদের দিনেও অনুশীলন করলেন জাতীয় ফুটবল দলের সদস্যরা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে ঘাম ঝরান হ্যাভিয়ার ক্যাভারেরার দল। এর আগে মুসলিম ধর্মাবলম্বী সবাই ঈদের নামাজ আদায় করেন। বাংলাদেশ দল রাজধানী ঢাকার শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছেন। হোটেলের পাশে ঈদ জামাতে অংশ নেন হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। বাফুফের পক্ষ থেকে দলের সবাইকে পাঞ্জাবি উপহার দেওয়া হয়। আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ দলের প্রতিনিধিরা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। দক্ষিণে প্রায় 100% এবং উত্তরে 85% কোরবানির বর্জ্য অপসারণের দাবি ঢাকার 2 সিটি কর্তৃপক্ষের। সিন্ডিকেটের কারণে ক্ষতির মুখে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপন, মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত।
নানা প্রতিকূলতার বিচারে এপ্রিলের নির্বাচনে ঘোষণা সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত নয় বললেন মির্জা ফখরুল। ডিসেম্বরে ভোট আয়োজন সম্ভব। এবং বিচার সংস্কার ছাড়া যেন তেন নির্বাচন নয় মন্তব্য জামায়াত আমিরের। লেভেল প্লেইং ফিল্ড থাকলে ঘোষিত রোডম্যাপেই ভোট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।